সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের আমি সিএফএল এর ব্যাপারে আপডেট দেবো, যে সিএফএল এর কবে কার কার কখন কখন ম্যাচ আছে, তো সেই নিয়ে কিন্তু আমি তোমাদের আপডেট দেবো ইস্ট বেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডানকে নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটাকে কিন্তু লাস্ট অবধি দেখবে, আর যারা যারা চ্যানেলে প্রথমবার আসছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি, সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তো সিএফএল কিন্তু শুরু হবে 25 তারিখ থেকে, আর ওপেনিং ম্যাচে কিন্তু স্টার্ট করবে আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো এক এক করে কিন্তু বলছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবে কবে কোথায় খেলা আছে। তো প্রথমে যদি চলে আসি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, 25 তারিখ, মানে এই 25 তারিখ ওয়ারির এগেনস্টে খেলা আছে, যেটা কিন্তু কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হবে, আর 7টা PM থেকে কিন্তু খেলাটা তোমরা দেখতে পাবে। তারপর আছে 1 তারিখ 1 জুলাই, খিদিরপুর এসসি, যেই খেলাটা কিন্তু মোহামেডান এসসি বা হাওড়া ইউনিয়নের গ্রাউন্ডে কিন্তু হতে পারে। তো সেই ম্যাচটা কিন্তু 3টে থেকে কিন্তু হবে ম্যাচটা। তারপর আছে 5 তারিখ কালীঘাট মিলন সংঘ, সেখানে হবে কিন্তু মোহামেডান এসসি গ্রাউন্ডে বা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ড। তো 3টে থেকে কিন্তু শুরু হবে। আর টাইমিং আর গ্রাউন্ড গুলো কিন্তু বাদবাকি সবকটা ম্যাচের জন্য সেম থাকবে, তো ওইগুলো আর রিপিট করছি না। তো 9 তারিখ আর্মি রেডের সঙ্গে 3টে থেকে খেলা। তারপরে 14 তারিখ সাধারণ সমিতির সঙ্গে খেলা 3টে PM। তারপরে 20 তারিখ ইউনাইটেড স্পোর্টস ক্লাব, যেটা কিন্তু 3টে থেকে খেলা হবে। আর 25 তারিখ পথচক্র, যেটাও কিন্তু 3টে থেকে খেলা হবে আমাদের মোহামেডান বা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ডের। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা গ্রাউন্ডে খেলা হবে। জাস্ট একটাই আছে, যেটা হচ্ছে ওপেনিং ম্যাচ, যেটা আছে 25 তারিখ, সেটা কিন্তু ওয়ারির সঙ্গে খেলা হবে, সেটা হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, আর তার টাইমিংটা হচ্ছে 7টা PM। বাদবাকি সব কটার টাইমিং কিন্তু 3টে থেকে হবে। আর বাদবাকি কিন্তু গ্রাউন্ড যদি বলি, মোহামেডান এসসি গ্রাউন্ড বা হাওড়া ইউনিয়ন গ্রাউন্ড, দুটোর মধ্যে যে কোনো একটাতে হবে। তো এই ছিল মোহামেডান এসসির যে ফিক্সচার। তো এবার যদি বলি, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে। তো মোহনবাগানের কি কি ফিক্সচার আছে, কবে কবে তার ফার্স্ট খেলা আছে, তো সেটা নিয়ে তোমাদের আমি বলবো। তো মোহনবাগান ফ্যান্স তোমরা যারা যারা দেখছো, তারা নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি 2 তারিখ, 2 জুলাই ভবানীপুর এসসির সঙ্গে খেলা আছে, ভবানীপুরের সঙ্গে খেলা আছে, যেটা হচ্ছে ব্যারাকপুর 3টে PM থেকে। 6 তারিখ আশুস রেনবো, ব্যারাকপুর স্টেডিয়াম 3টে PM। 13 তারিখ ডার্বি ইস্ট বেঙ্গলের সঙ্গে আছে, যেটা হচ্ছে এখনো অবধি কোনো স্টেডিয়াম বা টাইমিং কিন্তু এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তো সেটাই কিন্তু আমরা পরবর্তীকালে আপডেট তোমাদের দিয়ে দেবো। তারপর হচ্ছে 18 তারিখ পিয়ারলেসের সঙ্গে খেলা, যেটা হচ্ছে নৈহাটি স্টেডিয়াম 3টে PM। আর 23 তারিখ হচ্ছে ক্যালকাটা পুলিশ ক্লাব, তো তার সঙ্গে খেলা আছে কিন্তু কল্যাণীতে 3টে থেকে, তো 3টে PM থেকে। তো শুনেই নিলে মোহনবাগানে কবে কবে খেলা আছে। ওপেনিং ম্যাচ কিন্তু 2 তারিখে স্টার্ট হবে, তারা কিন্তু ব্যারাকপুর স্টেডিয়ামে খেলে ভবানীপুর এসসির সঙ্গে। তো তারপরে ইস্ট বেঙ্গলের চলে আসি এবার। তো ইস্ট বেঙ্গলের যদি প্রথম খেলা যেটা বলি, সেটা হচ্ছে 30 তারিখ 30শে জুন, টলিগঞ্জ অগ্রগামী ব্যারাকপুর স্টেডিয়ামে 3টে PM। 7 তারিখ, যেটা 7 জুলাই, জর্জ টেলিগ্রাফ, যেটা হচ্ছে এরিয়ান ক্লাব বা ইস্ট বেঙ্গল ক্লাব, 3টে PM। 13 তারিখ মোহনবাগান, যেটা গ্রাউন্ড তোমার হচ্ছে মোহনবাগানের সঙ্গে ডার্বি আছে, তো টাইমিং আর এটা কিন্তু এখন সিলেক্ট হয়নি। 16 তারিখ ক্যালকাটা কাস্টম এরিয়ান বা ইস্ট বেঙ্গল গ্রাউন্ড, 3টে PM। তারপরে হচ্ছে 17 তারিখ রেলওয়ে FC, সেটা হচ্ছে 3টে PM তোমার ব্যারাকপুর স্টেডিয়াম, মানে ইস্ট বেঙ্গল বা এরিয়ান গ্রাউন্ডে। 17 তারিখ রেলওয়ে বলে দিলাম। 26 তারিখ পুলিশ AC, 3টে PM ইস্ট বেঙ্গল বা এরিয়ান গ্রাউন্ডে। তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না, ফিক্সারটা তোমাদের আই হোপ তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। আর এছাড়াও যদি তোমরা ফিক্সার নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে তোমরা কিন্তু কমিউনিটি পোস্টে কিন্তু ফলো করতে পারো, ওখানে কিন্তু ফিক্সার পুরোপুরি দেওয়া আছে, তো ওখানে গিয়েও তোমরা চাইলে ফলো করতে পারো। আর যারা যারা ভাই এখনো অবধি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে, তো ওখানে গিয়ে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারবে। ওখানে কিন্তু ট্রান্সফার রিলেটেড আপডেট, সিএফএল বলো, ডুরান্ড কাপ বলো, সব রকমের কিন্তু তোমরা মানে আমি ওখানে আপডেট তোমার পোস্ট করতে থাকবো। তো ওখানেও কিন্তু ফলো করতে একদম বলবো না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল নোটিফিকেশনে ক্লিক করে শেয়ার করতে একদম বলবে না। তো চলো বন্ধুরা, টাটা, আসছে অন্য একটা ভিডিওতে আবার দেখা হবে। তো চলো, বাই বাই।